আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি। সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই ঈদকে কেন্দ্র করে আমার আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 3 কেজি খাসির মাংস। বাজার থেকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। বিরিয়ানি রান্নার জন্য অবশ্যই মাংসটা বড় হতে হবে। এখন এই মাংসটাকে আমি 2 টেবিল চামচ লবণ আর হাফ চা চামচ জর্দা রং দিয়ে মাখিয়ে রাখবো 1 ঘন্টা। এতে করে খাসির মাংসের একটা স্মেল থাকে, সেটা দূর হয়ে যাবে আর ভিতরে কিছুটা লবণ ঢুকে যাবে। এটাকে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিব। আর পাশাপাশি আমি বিরিয়ানি রান্না করার জন্য মশলাটা তৈরি করে নেব, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। বিরিয়ানির মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ আর পোস্তদানা। এগুলোকে আমি বেটে রেখে দিব একটু পানি দিয়ে। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন এই মাংসটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর খাসির মাংসতে কিছুটা চুল থাকে, সেই চুলগুলো খুব সাবধানে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর একে একে সবগুলো উপকরণ আমি এখানে সাজিয়ে নিয়েছি। হাফ কেজি আলুকে আমি জর্দা রং দিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ, বাদাম, টক দই, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচের গুঁড়া, টমেটো কুচি, লবণ, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, পেঁপে কুচি আর বিরিয়ানির মশলা বাটা, আর এখানে জাফরান মেশানো কেওড়া জল। এখন যে পাত্রে আমি বিরিয়ানি রান্না করব সেই পাত্রটা অবশ্যই বড় হতে হবে। সেই পাত্রে আমি এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ বাদাম বাটা, 3 টেবিল চামচ পেঁপে কুচি দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিব 1 কাপ দুধ। আমরা এই দুধটাই শুধু এই বিরিয়ানি রান্না করার জন্য ইউজ করব, আর কোনো পানি অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি জর্দা রং মেশানো কেওড়া জল। এতে করে আমাদের রাইসটা একটু কালারিং হবে, বিরিয়ানিটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন একটু ফয়েল পেপার দিয়ে আমি আমার বিরিয়ানির মুখটা ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। এতে করে আটা গোলানোর কোনো ঝামেলা থাকবে না। যাদের হাতের কাছে ফয়েল পেপার নাই তারা অবশ্যই আটা গুলিয়ে নেবেন। আমরা রুটি বানানোর জন্য যে আটা তৈরি করি সেভাবে নিলেই হবে। এখন একটি শিল দিয়ে আমি ভারী কিছু দিয়ে আটকে দিলাম। এখন ফুল আঁচে এটাকে আমি 40 মিনিট রান্না করেছি, এই বাষ্প বের হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না বাষ্প বের হয়েছে ততক্ষণ পর্যন্ত রান্না করেছি। এখন আমি মিডিয়াম হাইতে দিয়ে 1 ঘন্টা 30 মিনিট রান্না করেছিলাম। 1 ঘন্টা 30 মিনিট হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা। আমি এখন দেখে নিব। অসাধারণ লুক এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন সুন্দর লুক আসছে তেমনি খেতে হয়েছে। আমার বিরিয়ানিটা আমি সার্ভ করে দিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবার ঈদে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।